শুভ দুপুর সবাইকে, গুড আফটারনুন। আমি তনু। আমার একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন আলুর দম বানাচ্ছি, নিরামিষ। আমার বর এতগুলো আলু ছিলে কেটে ধুয়ে দিয়েছে, আমি তারপর আবার ধুয়ে নিয়েছি, কারণ ওর ধোয়া আমার ঠিক পছন্দ হয় না, কাটাও পছন্দ হয় না, কিন্তু নিজের কুড়েমির জন্য পছন্দ করে নিতে হয়। তো যাই হোক, তেলে দিয়ে দিয়েছিলাম একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা, কারণ আজকে আমাদের নিরামিষ, সেজন্য মানে মঙ্গলবার শনিবার আমরা নিরামিষ খাই। আর তার সাথে দিয়েছি আদা বাটা, মানে আলুটা একটু লাল লাল করে ভাজা হবে। দিয়েছি আদা বাটা আর নুন হলুদ দিয়ে একটুখানি তেলে ভালো করে ভেজে নিই, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। একটু লাল লাল হয়ে যাক, আর আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি দিয়ে দেবো যেটা নর্মালি গুঁড়ো মশলাগুলো হয়, সেগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি টমেটোর সাথে। আর এই টমেটোগুলো না এরকম এবড়ো খেবড়ো, কারণ এগুলো না আমি চামচের পেছন দিয়ে কেটেছি। এবড়ো খেবড়ো আমি জানি গলে যাবে, সেই জন্য আমি এরকম করেই কেটেছি। তো এটা দিয়ে এখন একটু কষাবো ভালো করে, যাতে একটু তেলটা বেরিয়ে আসে। আজকে আমরা এই আলুর দম দিয়েই ভাত খেয়ে নেবো। রাত্রেবেলায় আলুর দম থাকবে, সেটা দিয়েই রুটি করবো রাত্রেবেলা। তো ওই রাত্রেবেলা রুটিতেও হয়ে যাবে, কারণ মেয়ে আজকে যাবে বন্ধুদের সাথে একটু বেরোবে বলতে মেলায়, বাড়ির কাছেই। তো আর রান্নার ঝামেলা আমি রাখিনি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর দেখুন মটরশুঁটিগুলো না গাছ বেরিয়ে গেছে, ফ্রিজে ছিল, তা মানে ঠান্ডার মধ্যে ছিল, তা সত্ত্বেও মটরশুঁটি এরকম গাছ বেরিয়ে গেছে। মটরশুঁটির দামটা কম, তাই এখন কিলো কিলো মটরশুঁটি বাড়িতে, মানে সবার বাড়িতেই থাকছে, এমন না যে আমার বাড়িতে। মটরশুঁটি মানে আমি যতটা না পছন্দ করি, আমার বর সমস্ত কিছুতে, ইভেন মাংসের মধ্যে যদি মটরশুঁটি, মাছের মটরশুঁটি, ডিমে মটরশুঁটি, সমস্ত কিছুতে মটরশুঁটি দেওয়াটা খুব পছন্দ করে, খেতে ভালোবাসে। মানে ছাড়াতে বাপ বেটি কী করে, হাফ খেয়ে নেয় আর হাফ বাটিতে আসে। তো যাই হোক, আলুর দমটা আমার প্রায় হয়ে এসছে। আর একটু ঝোলটা কমে গেলে, আলু তো সিদ্ধ হয়েই গেছে, ভাজতে সিদ্ধ তো করেছিলাম, আর জল দিয়েছে। দাঁড়ান আপনাদের কেটে দেখাই, দেখেন আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা মরলে পরে নামিয়ে দেবো। আর এটা যাচ্ছে আমার বরের ভাত, দুপুরবেলার খাওয়ার এটা আমাদের। বলেছিল পাঁপড় ভাজতে, মানে থালাটা দেওয়ার পরে যাতে ওর মনে না পড়ে যে পাঁপড় ভাজার কথা আছে, কারণ আমার পাঁপড়টুকুও ভাজতে ইচ্ছে করছে না, যেন মনে না পড়ে ওর। আর এখন যাই হোক, মেয়ে ঘুরে চলে এসছে, এখন মানে সন্ধ্যা না, ঠিক রাত 9টা বাজে। আমার মেয়ে মুভি দেখছিল, মানে ঘুরে টুরে এসে বই নিয়ে বসার কোনো নাম নেই, মুভি দেখছিল হ্যারি পটারের। তো আমি বললাম, টিভি যখন দেখছিস আমাকে একটু আটা মেখে দে। এই আমার মেয়ে আটা মেখে দিয়েছে। 3 জনে দুটো করে 6টা রুটি বানাবো, ব্যাস রুটি হয়ে গেলেই আমাদের শেষ।